আজকে দেখি কত টিপস আসে ইভিনিং টাইম। কিছু করার নাই, ট্রাফিক হচ্ছে অ্যাভয়েড করতে হবে ধীরে ধীরে, বাংলাদেশের মতো পাগলা টাইপের। Hello guys, assalamu alaikum, welcome back with brand new another food delivery video and this is our Proxy Shakil UK. তো যাই হোক, প্রতিনিয়ত মতো আজকেও বেরোচ্ছি ফুড ডেলিভারি দিতে এবং আজকেও কী অভিজ্ঞতা হয় আপনাদের সাথে শেয়ার করবো। সো এখন সময় বাজে হচ্ছে 11:34 আর এখন থেকে আমি প্ল্যান করছি রাত্রে বেশি কাজ করব, মানে লেট নাইট, রাত 11-12 পর্যন্ত কাজ করব। তো যাই হোক, আগে যে আমি আমার স্কুটারের জন্য একটা ইঞ্জিন অয়েল কিনবো, ইতিমধ্যে 877 মতো মাইল আমি দৌড়াইছি আমার স্কুটার। সো অবশ্যই সময় মতো চেঞ্জ করতে হবে ইঞ্জিন অয়েল। সো যাই, এই যে হলফোর্ডে আসছি, এইখান থেকে আমি একটা ইঞ্জিন অয়েল কিনবো। তো এই দেখেন আমি আসছি ইঞ্জিন অয়েল নেওয়ার জন্য। তো আমি এখানে দেখতেছি ক্যাস্ট্রল আছে, মটুল আছে। তো আমি পার্সোনালি মটুল বেশি ইউজ করি, আমার কাছে মটুল ভালো লাগে, তাই যে 5000 মটুল এটা নিছি। সো এটার দাম পড়বে 11 পাউন্ডের মতো। তো একটা অর্ডার আমি এখন রিসিভ করছি উবার ইটসে, আর আজকে উবারে কাজ করব। উবারে মানে একটু দিনেতে একটু ভালো থাকে, আপনারা হয়তো বা ইতিমধ্যে জানেন উবার। তো এখন যে অর্ডারটা এখন যে পিক আপ করবো, এই যে সামনেই হচ্ছে আমার রেস্টুরেন্ট। E825C, thank you. তো যাই, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অর্ডার পিক আপ করছি ক্লার্কস থেকে, আর অর্ডারের দূরত্ব দেখাচ্ছে 3 মাইল। ওকে, তো যাই হোক 3 মাইল হোক আর 6 মাইল হোক, নিয়ে তো যাইতে হবে, কোনো প্যারা নাই। যে এখন হচ্ছে অর্ডারটা যে দিব, আর এখান থেকে প্রায় আমার ডেস্টিনেশনে যাইতে সময় লাগবে দেখাচ্ছে 10 মিনিটের মতো। সো আই হোপ আমি খুব তাড়াতাড়ি যাব, যত তাড়াতাড়ি ফুড নিয়ে কাস্টমারের কাছে পৌঁছাইব ততই ভালো। কাস্টমার আমাকে ট্রেকিং করতেছে, আমি কই আছে দেখতেছে। তো আমিও যখন নর্মালি কোনো কিছু অর্ডার দিই, আমিও ট্রেকিং করি প্রতিটা ড্রাইভার। তো এখান থেকে কাস্টমারের দূরত্ব আর দেখাই দিচ্ছে 2 মিনিটের মতো সময় লাগবে। তারপরে তো কিছু করার নাই, 2 মিনিটে আরও তাড়াতাড়ি চলে যাওয়ার কথা। কারণ হচ্ছে এই যে রাস্তা, আমি যে রাস্তার মধ্যে এখন আছি, এখানে দেখেন মানে স্পিড লিমিট হচ্ছে 30। ওকে, 30-র উপরে যাইতে পারবো না। হ্যাঁ যাবো, যদি পুলিশে দেখে বা স্পিড ক্যামেরা থাকে, ওই ক্ষেত্রে বাসটা খেয়ে যাবো। ওকে, তো এখন হচ্ছে অর্ডারটা নিয়ে আসছি, কাস্টমার হাতে অর্ডারটা দেবো। cheers, have a nice day. তো এখন হচ্ছে একটা অর্ডার আমি পিক আপ করতে আসছি ম্যাকডোনাল্ডসে। তো এই অর্ডারটা যখন যে পিক আপ করবো, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমার 2 নম্বর অর্ডার। আমি ম্যাকডোনাল্ডস থেকে এই অর্ডারটা এখন পিক আপ করছি। তো মধ্যস্থ সময়ে আমি কি করছি, আমার ব্রেক প্যাড চেঞ্জ করছি, আর হচ্ছে একটা অর্ডার তো ইতিমধ্যে দিয়ে আসছি কমপ্লিট করে। এখন এই অর্ডারটা যেয়ে দিব, আর এই অর্ডারের রেট সেমই দিছে, আগের যে অর্ডারটা ড্রপ করছিলাম 4 পাউন্ড 54 পিন্সের মতো দিছে, এইটা 4 পাউন্ডের মতো দিছে। তো যে অর্ডারটা এখন যে কাস্টমারের বাসায় যেয়ে দিব। তো খুব তাড়াতাড়ি চলে আসছি কাস্টমারের বাসায়। আমি জানি অর্ডারটা দিতে বেশি সময় লাগবে না, যেহেতু এটা সিটি থেকে বেশি দূরত্ব ছিল না। তো এই হলো যায় কাস্টমারের বাসা। Yeah, cheers. Yeah, cheers. Have a nice day. Bye. তো এখন হচ্ছে একটা অর্ডার আমি পিক আপ করতে আসছি টোটিলা বুরিতোস থেকে, আর এটা হচ্ছে আমার 3 নম্বর অর্ডার। প্রতিটা অর্ডারই 4 পাউন্ড করে দিতেছে। Yeah, thank you mate. Cheers. এখন যে অর্ডারটা পিক আপ করছি টোটিলা দেখে, মানে একবারে এত কম রেটই দিছে, মানে কি বলবো, 4 পাউন্ড 54 পিন্স না 60 পিন্সের মতো দিছে। কয়দিন আগে ওই সেম অর্ডার 6 পাউন্ড দিয়ে দিছে। 5 পাউন্ড কম হলে তো 5 পাউন্ডের মতো দিত। আমি প্রতিদিন একটা কথা বলতে বলতে আমার অভ্যস্ত হয়ে গেছে যে ডেলিভারির অবস্থা বেশি ভালো না। আমি প্রতিদিনই সেম কথা বলি, আসলে যেটা সত্য সেইটাই আমি বলি সবসময়। তো কিছু করার নাই, কাজ তো করতে হইব ভাই, আর দিন শেষে তো অনেক খরচ আছে, এগুলো তো দেখতে হইব, তাই না? আসলে আজকে কাজ করে মজা পাইতেছি না, কারণ হচ্ছে দাঁতে প্রচণ্ড ব্যথা করতেছে, এই জন্য ভালো লাগতেছে না। চকলেট খেয়ে খেয়ে দাঁতের অবস্থা একদম শেষ।
তো অবশেষে অর্ডারটা নিয়ে আসছি, এখন কাস্টমারের কাছে এই অর্ডারটা দেবো। Cheers, have a nice day. Bye. এখন আমি একটা অর্ডার পিক আপ করছিলাম স্টারবাকস থেকে। তো ইতিমধ্যে আমি কাস্টমারের বাসায় চলে আসছি। এখন হচ্ছে কাস্টমার হাতে নিয়ে কফিটা দিব। এটা একটা কফি অর্ডার ছিল, কাস্টমার নোট করে রাখছে যাতে দরজার সামনে রেখে ফটোটা তুলে তারপর আমি চলে যাই। ডান। অনেক সময় পর একটা অর্ডার আসছে ক্লার্কস থেকে, আর আমি এখন হচ্ছে ওপেন করছি, ডেলিভারি ওপেন করছি। এতক্ষণ কাজ করছিলাম উবারে, তো উবারে অর্ডার আসতেছে না, এই জন্য আমি ডেলিভারি ওপেন করছি। তো এই অর্ডারটা যে এখন যে পিক আপ করবো, ইতিমধ্যে আমি একটা অর্ডার পিক আপ করছি হচ্ছে 5 গ্যাস থেকে, মানে একসাথে 2টা অর্ডার দিছি আর কি। তো যে অর্ডারটা পিক আপ করলাম, 2 মিনিটের মতো অপেক্ষা করছি। এখন যে অর্ডারটা কাস্টমার কাছে দিব। আর আজকের অবস্থা খুবই খারাপ, অন্যান্য দিনে তো কম হইলে তো আমি আপনার দুপুরের দিকে 35-40 তো কম হইলো থাকে, আজকে এখন মধ্যে 20 পাউন্ডও করতে পারিনি। 2টা 24 হয়ে গেছে, 3টা পর্যন্ত কাজ করব। এই রাউন্ড আউটটা পাইরিতে জীবনটা ধ্বংস হয়ে গেল, একটার পর একটা গাড়ি আসতেই আছে। আমার বেটারা এখন টান দিই। আমি যখন প্রথম কাজ শুরু করছিলাম রাউন্ড আউটটাতে মাঝে মধ্যে আমার মানে প্যাচ লাগিয়ে যেত বলতে, যখন এই 3rd এক্সিট, 2nd এক্সিট, 1st এক্সিট যখন নিতাম তখন সমস্যা হইতো। বাট এখন তো কোনো সমস্যা না। নতুন যে কোনো দেশে আপনি যখন যাবেন তখন কোনো না কোনো একটা সমস্যা আপনি পড়বেন ভোগান্তিতে। আর তেমন আমি স্কুটার বা মোটরসাইকেল বলেন বাংলাদেশে কিন্তু তেমন বেশি একটা চালাই নাই। এই দেশে আসার পরই বাংলাদেশে মনে হয় বছরে একদিন হয়তো বা চালাইছি, নিজের কোনো বাইক ছিল না। এখন যাই হোক আলহামদুলিল্লাহ। তো কাস্টমারের বাসায় চলে আসছি এখন। দেখে কাস্টমারের হাউস নাম্বারটা কোনটা যেন আমি ভুলে গেছি। বুম 2টা অর্ডার দিচ্ছি, প্রথম একটা দিব, দেন আরেকটা ড্রপ করব। এই অর্ডারটা আগে এই সিস্টেমটা ছিল না, এখন নতুন চালু করছে। আগে 5 গ্যাসের অর্ডারটা দিতে হবে। 5 গাইস। Cheers. Yeah, cheers. Have a nice day. তো 2টা অর্ডার পিক আপ করছিলাম, এর মধ্যে একটা অর্ডার আমি কমপ্লিট করে আসছি। এখন এই আরেকটা অর্ডার হচ্ছে এই যে কাস্টমার বাসায় চলে আসছি। এই অর্ডারটা কাস্টমার বাসায় এখন ড্রপ করব। Hiya. Cheers. What's the code? 58. 15. তো যে ওয়েলকাম ব্যাক। এতক্ষণ ব্রেক নিয়েছিলাম, তো এখন সময় বাজে 5টা। প্রতিনিয়তের মতো 5টার সময় আমি বেরিয়েছি কাজে। আর আজকের দিনটা খুব একটা বাজে গেছে। আমি মর্নিংয়ে কাজ করছি, দুপুরে আর কি। তো দুপুরে কাজ করছিলাম, কাজ করে মাত্র 24 পাউন্ড করছিলাম। তো যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ কিছু তো করার নাই, তাই না? তো এখন হচ্ছে ইভিনিং টাইমে জানি না কি হবে। তো আজকে ইভিনিং টাইমে একটু লং টাইম কাজ করব, রাত 11-12টা পর্যন্ত কাজ করব। সো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবো শেষ পর্যন্ত কত টাকা ইনকাম করি। ওকে, সো লেটস গো। যদি কোনো অর্ডার আসে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো ইভিনিং টাইমে বাইরে হইছি, এখন 5টা 19 বাজে। এই যে মাত্র ট্রাফিকটা শুরু হইলো। ওকে, তো কিছু করার নাই, ট্রাফিক হচ্ছে অ্যাভয়েড করতে হবে ধীরে ধীরে। বাংলাদেশের মতো পাগলা টাইপের মতো স্কুটার চালাইলে কিন্তু হবে না। ওকে, রিল্যাক্সে ট্রাফিক অ্যাভয়েড করতে হয়। ফিল্টারিং করা অ্যালাউ আছে এই দেশে, ইউকেতে। বাট আপনি স্পিডিং করতে পারবেন না, মানে বেশি স্পিডিং করে আপনি ফিল্টারিং করতে পারবেন না, এটা কিন্তু রুলসের মধ্যে অ্যালাউ না। যখন ট্রাফিক থাকবে তখন কিন্তু আপনি ফিল্টারিং করতে পারবেন ধীরে ধীরে। তো সিয়াম ভাই কমেন্ট করছে, ভাই আমি আপনার পিচ্ছি ফ্যান, সো আমার নামটা বলবেন। তো সিয়াম ভাই আপনার নাম নিছি, টিএলবি শিফাত ভাই আপনার নামও নিছি। এরপর হচ্ছে আরেকজন ভাই কমেন্ট করছে, এমডি হাবিবুর ভাই। ওকে, হাবিবুর ভাই আপনার নামও নিছি। সো আসলে সবারই নাম নেই, সবাই আমার ভাই বাজার। যে প্রতিটা সাবস্ক্রাইবার যারা আছে এদেরকে আমি সাবস্ক্রাইবার মনে করি, এরা আমার ভাই। আপনারা সবাই কমেন্ট করবেন। আসলে নাম তো বড় কথা না, আমি আপনাদের সাথে যত ভালো ব্যবহার করব ইন ফিউচারে আপনারা অবশ্যই আমার কথা মনে রাখবেন। ওকে, এইটাই চাই আমি। যে সোশ্যাল মিডিয়াতে আসছি যে ভিডিও বানানোর জন্য এমনটা না, সবার কাছে ভালো থাকতে চাই, সবাইকে ভালো কিছু দিতে চাই, উপহার দিতে চাই, এটাই আমার, আর কোনো প্রত্যাশা নাই আমার।
তো ইভিনিং টাইমের প্রথম অর্ডার বিসমিল্লাহির রহমানির রহিম 8 পাউন্ড 26 পেন্সের মতো দিছে। সো এটা 5 গ্যাস থেকে পিক আপ করতে হবে। যাই হোক, এখন যে 5 গ্যাস যে অর্ডারটা পিক আপ করবো, আর এরকম যদি বড় বড় অর্ডার আসে তাইলে কিন্তু অনেক ভালো হয়, কারণ বড় বড় অর্ডারের মানও থাকে বেশি, মানে একটু দাম বেশি থাকে, প্রাইস বেশি থাকে, আর ছোটো ছোটো অর্ডারের প্রাইস কম থাকে। Yeah, thank you, mate. Bismillahirrahmanirrahim. বিসমিল্লাহিররহমানিররহিম। প্রথম অর্ডার ইভিনিং টাইমের, তো অর্ডারটা পিক আপ করলাম। অর্ডারের দূরত্ব 5.4 মাইল, আর যাইতে সময় দেখাচ্ছে 20 মিনিটের মতো সময় লাগবে। তো যেহেতু অনেক দূরের অর্ডার এটা, আর প্লাস হচ্ছে এই অর্ডারের হচ্ছে আপনার ডেস্টিনেশনের সময়ও অনেক বেশি। তো যাই হোক, অর্ডারটা এখন যে কাস্টমারের কাছে নিয়ে পৌঁছাবো। এই যে সামনে সাইন দিছে, মানে সামনে হচ্ছে আপনার গুড়া আছে, ওকে, গুড়া আছে, ট্র্যাক্টর আছে, এটা হচ্ছে ফার্মার এরিয়া, ওকে, এই জন্য এটা দিছে। দেখেন তো এরিয়াটা কত সুন্দর না, জোস, আমার কাছে ভালো লাগে। অনেকদিন পর আসছি এইদিকে, অনেক সময় পর চলে আসছি কাস্টমারের বাসায় অর্ডারটা নিয়ে। আর এই হচ্ছে কাস্টমারের বাসার সামনে, অনেক দূর, অনেক দিন পর আমি এইদিকে আসছি। রেট একটু ভালো দিতে, এই জন্য আমি আসছি, নয়তো আমি আসতাম না। কুত্তা একটা আছে বাসায়। এই বন্ধু, কি খবর তোদের? ডাকাডাকি কম কর বেটা, তোরা আমার বন্ধু মানুষ, তোর বেটা কম ডাক। Yeah, cheers. 86? Yeah, cheers. Have a good one. Bye. Bye. আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন কত সুন্দর। এই যে আমার সামনে দেখতেছেন, এগুলো হচ্ছে সরিষা বাগান। অনেক জায়গা জুড়ে এই বাগানটা, এই দেশে সরিষা অনেক ফসল হয়। তো এই দেখেন সামনে, এই যে আমি যদি আপনাদেরকে দেখাইতেছি, আগে ডান বাম দেখি, এখানে পুরো 50-তে এক একটা গাড়ি। এই হচ্ছে সরিষা বাগান, দেখছেন কত সুন্দর, জোস। এখানে দাঁড়ানোর জায়গা নাই, আর নয়তো আপনাদেরকে দেখাইতাম আরো সুন্দর করে। ওহো ভাই, দেখেন এখানে 3 পাউন্ড টিপস পাইছি, আলহামদুলিল্লাহ। আজকে দেখি কত টিপস আসে। ইভিনিং টাইমে একটা অর্ডারে যে এখন পিক আপ করতে আসছিলাম, এখন দেখি 3 পাউন্ড টিপস, আলহামদুলিল্লাহ। তো এই কাস্টমার আমাকে টিপস দিছে 3 পাউন্ড। তো 3 পাউন্ড অনেক, ঠিক আছে। তো কাস্টমারকে অবশ্যই থ্যাঙ্কস দিতে হবে, তা না কি হবে। তো যাই, কাস্টমারকে যে একটা ধন্যবাদ দিয়ে আসি। Cheers. That's the code. 79. Yeah, cheers. Thanks for tips. আসলে এখন হচ্ছে রাত বাজে হচ্ছে 10:06। সো আমি অনেক সময় কাজ করছি, বাট আমি কি বলবো, আমার মুখের ভাষা নাই ভাই। আসলে যত দিন যাচ্ছে ততই ডেলিভারির অবস্থা খারাপ যাইতেছে, মানে একবারে বিজি নাই। কি বলবো, আমি এখন পর্যন্ত মনে হয় 80 পাউন্ডও করতে পারি নাই। আমি জানি না কী হবে আজকে তো টার্গেট নিয়ে আসছি, আজকে 11টা পর্যন্ত কাজ করব, বাট এইরকম চলতে থাকলে তো হবে না। তো এখন হচ্ছে রাত বাজে হচ্ছে 10:41। তো এখন পর্যন্ত আমার টোটাল ইনকাম হচ্ছে 90 পাউন্ডের মতো করছি। মানে আমার মাথা নষ্ট, আসলে আমি কি বলবো, মাথায় কাজ করতেছে না। যে 90 পাউন্ডে বিডিটি হচ্ছে আমি যদি কনভার্ট করি, প্রায় 14,000 টাকার মতো চলে আসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কিছু তো করার নাই, যতটুকু রিজিকে আছে ততটুকুই আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।